সুপ্রিয় দর্শক, কোকা কোলার দাম এবং সকল প্রকার ঠান্ডার দাম বৃদ্ধি হওয়ার কারণে আজকে থেকে আমরা এইসব ঠান্ডা বয়কট করলাম। ওরা কিন্তু ঠান্ডাকে বয়কট করেছে, বাহিরের পণ্যকে বয়কট করেছে। আপনারা বয়কট করবেন তো? ইনশাআল্লাহ। হাই গাইস, যারা আপনারা এই ভিডিওটি দেখছেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এই বিদেশি পণ্যকে বয়কট করবেন কি না। কমেন্টে অবশ্যই আমাদের জানাবেন। আমরা যদি ঠান্ডাকে বয়কট করি, এরা কিন্তু রাস্তায় রাস্তা নিয়ে হুদা ঘুরবো, বিক্রি করতে পারতো না। অতএব আজ থেকে আমরা এই ঠান্ডাকে বয়কট করলাম। এই বিদেশি পণ্য এত দাম দিয়ে আমরা কিনে খাবো না, ঠিক আছে? আমরা যদি কিনে না খাই তাহলে কিন্তু এইভাবে ভ্যান গাড়িতে নিয়ে রাস্তায় ঘুরবো, দোকানদারেরা রাখবে না, কাস্টমাররা খাইবে না। ঠান্ডা অতিরিক্ত বেশি দাম হয়ে গেছে। এই যে দোকানদার আঙ্কেল, আসসালামু আলাইকুম। আচ্ছা কাকা, এই যে বর্তমানে ঠান্ডার দাম এত রেট বাড়তেছে, এই বাড়ার কারণে অনেকজনই ঠান্ডা কিনে খাইতে পারে না। আপনারা দোকানদাররা কি কিছু কমায় বেচতে পারেন না? আমরা কমায় বিক্রি করব কি করে? এটার রেট তো অনেক বেশি। তা আপনারা দোকানদাররা কি কিছু কমায় বেচতে পারেন না? না, আমরা বিক্রি করব কিভাবে? আমরা তো বেচার কোনো কায়দা নাই। আমরা রেট বাড়ায়া কিনতেছি, বাড়ায়া বিক্রি করতেছি। এই রেট বাড়াইছে, আমরা বাড়ায়া বিক্রি করতেছি, এন কিছু করার নাই। আচ্ছা ঠিক আছে। সরকার তো এখানে আরেকজন বসে রয়েছে। সরকার তো সব কিছু বাড়াইছে। হ্যাঁ। সরকার তো কোনো কিছু কমাইতে পারতেছে না। ডালের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, সব কিছুই তো মাছে কি করে খাইবো? হ্যাঁ, সাধারণ মানুষ তো দিনেরটা দিনে না কষ্ট হয়। আমরা এই কষ্ট থেকে মুক্তি পেতে চাই। মুক্তি পেতে চাই সব। দোকানদার ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে আপনার এখানে যে এই এতগুলি ঠান্ডা, এই ঠান্ডাগুলি আপনি কি বর্তমানে বিক্রি করতে পারতেছেন না? না, এগুলো অনেক দিন ধরে স্টক পরে আছে। যে আমরা প্রথম কোকা কোলা ছিল 40 টাকা, প্রথম ছিল 35, পরে এরা বাজেট বাড়ানোর পরে 40 করছে, কিন্তু একদম এখন 50 টাকা করে ফেলছে। এই জন্য ঠান্ডাগুলো বেচতে পারতেছি না। এত দামে এই ঠান্ডাগুলি 50 টাকা করে কোন লোকটা খাইতে পারবো? বাংলাদেশের অবস্থা তো খুবই খারাপ। এই জন্যই তো, কারণ সবার তো আর এই যে স্যালারি বা দিনমজুর যারা হেরা তো আর ডবল হইতেছে না এই টাকা পয়সা, কিন্তু এগুলো তো সব ডবল হয়ে যাইতেছে। এই জন্য তো আর সবাই খাইতে পারবো না, এই জন্য কেউ এগুলো বয়কট করতেছে, এগুলো খাইতেছে না। আমরা সবাই বয়কট করতেছি। আচ্ছা ভাইজান, বাহিরের পণ্য আমাদের এখানে এত দামে বিক্রি করার কোনো প্রয়োজন আছে? আমি মনে করি যে বাংলাদেশি পণ্য ব্যবহার করাটাই ভালো। বাংলাদেশি পণ্য বাংলাদেশি ব্যবহার হোক, আর বাইরের পণ্য বাংলাদেশ থেকে বয়কট করা হোক। আমরা সবাই যদি বয়কট করি তাহলে আমাদের বাংলাদেশটাই বৃদ্ধি উন্নত হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে ভাইজান, আপনার হাতে দেখলাম একটা ঠান্ডা, আপনি এই ঠান্ডাটা খাইতেছেন, অন্য কোনো ঠান্ডা খাই না কি জন্য? কোকা কোলা, স্প্রিট আমাদের বাংলাদেশি পণ্য অন্য দেশের স্প্রিট এবং কোকা কোলা এইসবের পণ্যের দাম বেড়ে গেছে। হ্যাঁ, অন্য দেশের জিনিসগুলি, ঠান্ডাগুলি দাম বাড়ার কারণে আপনি খাইতেছেন না, আর দেশের পণ্য খাইতেছেন না। দেশের পণ্য খাওয়া অনেক ভালো। ঠিক আছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। গাইস, প্রত্যেকটা দোকানে কিন্তু এইভাবে এই ঠান্ডাগুলি স্টক থাকবে যদি আপনারা এই ঠান্ডাকে বয়কট করুন। এই ঠান্ডাকে অবশ্যই বয়কট করবেন। দেশের পণ্য কিনে খাবেন, বাহিরের পণ্য এগুলো আর কিনে খাবেন না। যদি আমরা বাঙালিরা বাহিরের পণ্য কিনে না খাই, এরা কিন্তু দোকানদাররা কিন্তু এইভাবেই ফ্রিজে স্টক করে রাখতে পারবে, কিন্তু এইগুলি বিক্রি হবে না। আশা করি আপনারা যারা আছেন সবাই এই ঠান্ডাকে বয়কট করবেন। মূলত এই কথাটা করার উদ্দেশ্য হচ্ছে, বাহিরের কোম্পানিগুলি তাদের মন ইচ্ছা মতনে দাম বাড়িয়ে দেয়। প্রথমত 400 মিলি কোকা কোলা ছিল মাত্র 25 টাকা, তারপর হয়েছে 30 টাকা, এখন এরপরে হয়েছে 40 টাকা। এখন এক ধাপে এই কোম্পানিগুলি বাড়াইছে প্রত্যেকটা ঠান্ডা 400 মিলি 50 টাকা। এত দাম বাড়ার কারণে আমরা বাঙালিরা এগুলি বয়কট করুম। আপনারাও বয়কট করবেন আশা করি।